হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ব্লগটাই এখন থেকে শুরু করলাম। খাওয়া দাওয়া মিটে গেছে, এবার একটুখানি মায়ের হাত পা টিপে দিচ্ছিলাম। মা শরীরটা খুব দুর্বল, মানে চলাফেরা করার শক্তিই নেই, অল্প দুটো করে খাচ্ছে, বেশিটাই ফেলে দিচ্ছে। তারপরে খাওয়া হয়ে গেলে মাকে একটু লেবু কেটে দিলাম, দিয়ে একটু হাত পাটা টিপে দিলাম। তারপরে ভাবলাম যে এবার ব্লগটা শুরু করি। কালকেও ছেলে স্কুল যায়নি, আজকেও যায়নি। তার পেছনের কারণটা হচ্ছে ওর যে হাতে কেটে গেছিলো শোল্ডারে, সেটা এখনও শুকায়নি ভালো করে। মলম লাগাচ্ছে, নরম থাকছে, যেই মলমটা শুকিয়ে যাচ্ছে অমনি হাতে টান পড়ছে, আর হাত নাড়াতে পারছে না। জামা পরলে ওই জায়গাটা লেগে যাচ্ছে, মানে খুবই অসুবিধা হচ্ছে ওর। আর ব্যাগ বলছে, ভারী ব্যাগ এক কাঁধে নিয়ে যাওয়া যায় না, চারতলায় ওঠা যায় না, আমায় দু কাঁধে নিতেই হবে। সেই জন্য স্কুল যেতে পারছে না। চল চ, এদিকে এদিকে চলে আয়, ভিডিও করবো চ। তোকে নিয়ে ভিডিও করবো চ, তোকে নিয়ে ভিডিও করবো চ। ঠিক আছে, সেই জন্য স্কুল যায়নি। দেখি কালকে যেতে পারি কিনা। আর যেহেতু স্কুল যায়নি তাই জন্য মা বলছিল যে আজকে আর যাস না বাড়িতে, আর একটা দিন থাক, কাল যদি স্কুল যায় এখান থেকে যাবে, যদি না যায় তাহলেও আমাদের কাল সন্ধ্যেবেলা বাড়ি ফিরতে হবে, কালও টিউশন আছে। আজকেও টিউশনটা ছিল, ওই অ্যাবসেন্ট হয়ে গেল, জামা পরতে অসুবিধা হচ্ছে। দেখি কি করা যায়। কালকে খুব অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, সামনে পরীক্ষা, কিন্তু কিছু করারও নেই। তাই এখন সন্ধেবেলা পুচকেটাকে নিয়ে এখন পড়াতে বসাবো। ওর অনেক হোমওয়ার্ক আছে। ওর মা একটু আইব্রো করতে যাচ্ছে, আমাকে বললো তুমি একটু পড়াও, তাই জন্য এখন নিয়ে পড়াতে, তাই এখন ওকে নিয়ে একটু পড়াতে বসাই। আসো, চলে আসো, খাটে চলে এসো, উঠে আসো, উঠে আসো, এই যে উঠে আসো, উঠে আসো, খাটে উঠে আসো। এদিকে আমার বর ওদিকে রান্না বান্না তেমন করছে না, বাইরে থেকে কালকে ফ্রাইড রাইস চিলি চিকেন এনে খেয়েছে, আজকেও সেটা কিছুটা ছিল, খেয়েছে। এবার আমরা সময় মতো জানাইনি, তাই জন্য একটু রাগারাগি করলো, কেন জানাওনি সময় মতো, তাহলে একটু রান্না করে নিতাম। তো ছেলে বলছে যে, এদিকে বলছে ট্যাক্সি করে চলে আসো, আর ছেলে বলছে না আমি জামা পরতে পারছি না। কি বলবো, আর আসলে ছেলেটা এখানে আসলে আর যেতে চায় না। এখানটা ওর এতটাই ভালো লাগে, ভাই আছে ঘরে, আরও সব লোকজন রয়েছে, ওর ভরা ঘরে থাকতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতেই 3জন মেম্বার, তার মধ্যে ওর বাবা বেরিয়ে যায়, আমি সারাক্ষণ রান্নাঘরে কাজকর্ম করি, এদিক ওদিক কাজকর্ম করি। ওর বাড়িতে যেদিনকে থাকে সেদিনকেও খুব বোর ফিল করে। নেবি রে, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। কালকে বন্ধুরা ওই দেখলেন তো আপনার শেডিংয়ের মধ্যে আমি আপনাদের গুড নাইট জানালাম, সেই কারেন্ট এসছে 2:40-এ। তারপর আর মানে মশার কামড় খেতে খেতে গা হাত পা এত জ্বালা করছিল যে কারেন্ট আসার সাথে সাথে ঘুমাতে আর পারছিলাম না। তারপরে ঘুমিয়ে পড়েছি, কখন সেটা জানি না, এসিটা চালানোর পর ঘুমিয়ে পড়েছি। সকালবেলা আজকে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে, 11:30টার পর ঘুম থেকে উঠেছি। তারপর উঠে মানে ঘুড়ি দেখে তিরিং করে লাফ দিয়ে উঠেছি। উঠে দেখো দেখো, লেগে যাবে, লেগে যাবে, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, আসো 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 আসো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আগে সেট করো, সেট করো, সেট করো, আগে সেট করো। এই যে সেট করো, আমি ধরছি তো। হ্যাঁ, আমাকে দাও, আমাকে একটা হাতল দাও। হ্যাঁ, হাতল, এই যে এটা খোলো, এটা খোলো। এইটার উপর বসে আঁকলে আঁকাটাও ভালো হয়, জানো? বসো, এইটার উপর রেখে আঁকা। হ্যাঁ হ্যাঁ, বসো এখানে, আমার কাছে বসবে তো তুমি। হ্যাঁ, ওর উপর বসো না, তুমি এখানটা বসো, এখানটা বসো, আমার পাশে বসো, এখানটা বসো, এখানে রেখে লিখবে। না বসো, লিখতে পারো তো হর্ষই?
এর উপরে একবার হাত বুলাও, তাহলে যদি লিখতে না পারো এর উপরে একবার হাত বুলাও। দেখো সেখানে দেখা যাবে তুমি পড়ছো কত সুন্দর হবে। এই দেখো পড়ছো, করো। লেখো মাত্রা দাও, ছোট্ট গোল ছোট্ট গোল, পেটটা ঘুরিয়ে। এই তো এখনো অতটা নামাবে না, এইটুকু আমি এখান থেকে তুমি এদিকেই তাকাও। ছোট্ট গোল, আর্ধেক টেনে ঘোরাও ঘোরাও গোলটাকে, পেটটাকে ঘোরাও, পেটটাকে ঘোরাবে তো এর মতো। এবার এই অবধি এসে নিচে, হ্যাঁ টিকি দাও। আবার একটা করো এইখানটায়, মাত্রা, ছোট্ট গোল, আর্ধেক পেটটা আনবে, নিচের দিকে নামাও, নিচের দিকে নামাও, হ্যাঁ নামো নামো নামো। আটকে যাচ্ছ কেন? নামাবে তো, লাইনটা ছবে তো, টিকি দাও। তাহলে অতে কি হলো? অজগর। হর্ষইতে দীর্ঘইতে হর্ষউতে দীর্ঘউতে হ্যাঁ উষাদ না উষা। চলো কালার করো কালার করো, ভিডিও হচ্ছে, তাড়াতাড়ি সুন্দর করে কালার করতে হবে। সবুজ 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 করো, নাহলে হলুদ করো, কোনটা করবে করো। আরে হলুদ করো নাহলে সবুজ করো। আচ্ছা করো, একভাবে, হয় ডান দিক বাঁ দিক, না হলে উপর নিচ। কি করবে? এটা যেহেতু ছোট জায়গা, এখানে কি করতে হবে? বাদিক ডান দিকই করতে হবে। হ্যাঁ এরকম করে করে করো, কিন্তু যেন ফাঁকা না থাকে, পুরো একদম ভর্তি করে করতে হবে, সাদা কাগজ যেন দেখা না যায়। ঠিক আছে করো। এখনো পড়াশোনার পর্ব চলছে, রাও আঁকা ফাঁকে এই যে বর্ণগুলোকে কালার করতে হবে সেটা কালার করছে। তারপর যেটা বলছিলাম বন্ধুরা, তারপরে সেই কালকে ওই কারেন্ট আসার পর ওই তারপরে তো সেই বলছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, সখন বাজে 11:30টার পর সকালবেলা ঘুম থেকে উঠলাম। উঠে মানে টাইমটা দেখেই লাফিয়ে উঠেছি তিরিং করে। উঠে বাইরে এসে ওই সবজি কাটলাম একটুখানি, সকালবেলা রুটি তরকারি হবে বলে, রাত্রিবেলা তো মৌ রুটি করেই রেখেছিল, তরকারির জন্য একটুখানি কুমড়ো আলু পটল কেটে দিলাম ঝট করে ওকে। মৌ উঠে চা বসিয়ে দিয়েছিল, রুটি তরকারি হলো। সেই মানে ব্রেকফাস্টের পর্ব শেষ হতে হতে প্রায় বেজে গেল 1:45। তারপরে আমাদের রান্না বসলো, সেসব রান্নাও শেষ হয়ে খাওয়া দাওয়া মিটতে মিটতে আজকে বেজে গেল 4:30 কাছাকাছি। তারপরে খেয়ে দিয়ে তারপরে তো আমি ব্লগটা শুরু করলাম। সেজন্য সকালবেলা আর পাইনি টাইম। ছেলেটাও পুচকেটাও আজকে স্কুল যেতে পারেনি, ও রাত্রিবেলা আগে আগে ঘুমিয়ে পড়েছিল ঠিকই, কিন্তু গরমের জন্য তো ঘুমটা হয়নি ভালো, আর 2:30টা পর্যন্ত ছটফট করেছে। এখন যেহেতু ভাইয়ের বউ গেছে একটু আইব্রো করতে, এই ওকে একটু হোমওয়ার্কগুলো করিয়ে দিলাম। এরপর যাব, ওর জন্য ম্যাগি বার করে রেখে দিয়ে গেছে, ওর খিদে পেলে ওকে একটু ম্যাগি বানিয়ে খাইয়ে দেবো। এখনই খিদে পেয়ে গেল বললাম, আর ওর খিদে পেয়ে গেল, বুঝুন পাকা বিচ্ছু একটা। তাই ম্যাগিটা বানিয়ে খাইয়ে দেবো, ততক্ষণে ও চলে আসবে, আমি চাটাও বসিয়ে দেবো। এই চা নিয়ে বসে পড়েছি, চা আর মুড়ি। মা ওদিকে বসে চা খাচ্ছে আর সিরিয়াল দেখছে। এসে চা নিয়ে চলে গেছে ঘরে, একটু মোবাইল দেখতে দেখতে চা খাবে। তারপর শুরু হবে আমাদের আজকে সাজগোজের একটা সেশন। মৌ আমাকে একটু সাজাবে, একটা সিম্পল মেকআপ আমাকে দেখাবে। আমার এখনই এবার আপনারা দেখবেন সাজগোজের পর কেমন লাগে। ভুলগুলো দেখছেন, সেটা কিছু করা যাবে, ওই একটা উপরের মেকআপ দেখুন কেমন করে, ভালো করে। আমি বলেছি একটু সিম্পল করে সাজাতে, মানে যেখানে হটনট কোথাও বেরোতে গেলে একটু সিম্পল সাজতে ভালো লাগে না, সেরকম। আগে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। বুঝছে,
বেশ কিছুক্ষণ ধরে একটু মেখে নিতে হবে যাতে পুরো ময়েশ্চারাইজারটা মুখের মধ্যে অ্যাবজর্ব করে যায়। যে জায়গাটা হাসলে হাইলাইট হবে সেই জায়গাটাতে লাগাবো, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এটা কি লাগালি? লিপ আর চিক টিন্ট, এরকম ভাবে লাগি, এরকম ভাবে। এটা কি আমাকে মেসেজে লিখেছিলি? হ্যাঁ। এটা একটা কি লিখেছি যেন, এদিকটা দাও, এদিকটা আসো, হ্যাঁ এদিকে নিচু করো মাথাটা, হ্যাঁ। লিপ এন্ড চিক টিন্ট লিখেছিস? ওটা নাকের পাশ দিয়ে? মানে একটা এরকম ডাবলু শেপ হবে এরকম। আচ্ছা ঠিক আছে, বিভিন্ন রকমের হয়। কতদিন আসে লিপস্টিক দিয়ে দেখাচ্ছিলি শুধু? হ্যাঁ শুধু জায়গাটা এখানেও হয় এরকম ভাবে, এই দিকটা মিশিয়ে দেবে টেনে, ঠিক আছে? তুমি লিপস্টিক দিয়ে করলে যেমন এই জিনিসটা উঠে যায় বলিস। হ্যাঁ এই যে নাকের জোনটাতে, না কি জোনটাতে না, নাকের মাথাটায়। আর এটা সেই কেউ চাইলে এখানেও লাগাতে পারে। মেকআপ করছো? হ্যাঁ একটু দাঁড়িয়ে যা, নড়াচড়া দিস না। এবার হালকা করে জাস্ট পাউডারটাকে উপর দিকে তাকাও, উপর দিকে। চিকটাকে ওই লাল করার জন্য ও ব্লু হেভেনের যে সিল্ক অ্যান্ড স্টেনটা ইউজ করেছিল ওটা একটু বেশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওটা লিকুইড তো, একটুখানি হাতে নিলেই বেশ ভালোই লাল হয়ে যায়। তা আপনারা একটু বুঝে শুনে একদম কম পরিমাণে নিয়ে ইউজ করবেন। এটা একবার কিন্তু বেশি হয়ে গেলে লাল তোলা খুব মুশকিল। আমার একটু বেশি হয়ে গেছে বলে লালটা বেশি লাগছে। আপনারা মানে দুটো চিকে তিনটে তিনটে করে ডট দিয়ে তারপরে ওটাকে মিলিয়ে দেবেন, তাহলে আশা করি ঠিক হবে। তারপর ল্যাকমির যে রোজ পাউডারটা হয় পিঙ্ক শেডের, ওইটাকে ভালো করে ট্যাপ করে চারিদিকে মুখে চোখের নিচে ভালো করে মিলিয়ে দিতে হবে।
নেই, ওখানে দিয়ে দেবে, একেবারে এইখান থেকে শুরু করে দেবে না, ওখানটা কালির দাগটা থেকে যাবে। কালির দাগ না থাকলেও যদি ভরাট করে দাও বা ভাল লাগে না দেখতে আর কি, বুঝেছো? লালটা বেশি হয়ে গেল, না ভালো লাগছে না আমার। বাপিকে কি দিয়ে এসছো খেতে? ভালো লাগছে, বাঁচা গেছে। খিচুড়িটা বসিয়ে দিও। একটু তুমি যদি এখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসো, তাহলে একটু লালটা উঠে যাবে। এখন আর কোনো কিছু নষ্ট করতে হবে না। আবার মাঠে উঠে গেল ভিডিওতে। আবার পুজোর সময় এখন একটুখানি খাবে, তিনটে জিনিস কিনতে হবে, তাই তো? স্টেন, লিপস্টিক দিয়ে করে নেবে, কি আছে, খালি ঘাম হলে মুছলে একটা প্রবলেম, এই যে। ঠিক আছে, একটা স্টেন কিনে রাখবে, বেশি দাম না। স্টেন ছাড়া আর দুটো না কিনলেও হবে। কি একটা আছে? কম্প্যাক্ট কিনেছিলি, লেয়ার লেয়ার, কি লেয়ার? লেয়ার না বল, বেস বেস। বেসের কি বলেছে? বেসের ব্লু হেভেনেরই একটা বেস। বেস প্রাইমার। হ্যাঁ হ্যাঁ, প্রাইমার। ওটা না কিনলে হবে না, ওটা বাজারে অ্যালোভেরা জেল। হ্যাঁ, তাহলে ওইগুলো কিনবো না, শুধু তিনটেই ভালো জিনিস, এটাই কিনবো। আর পাউডার তো কেনা হয়ে গেছে। বেশি হয়ে গেলে ওটা আমারও এত সমস্যা হয়ে যায় না, বেশি হয়ে গেলে তখন শালা আবার গিয়ে ধুয়ে আসে। আর একটা ওই যে পেন্সিল, আই পেন্সিল, আই পেন্সিল না, লিপ লাইনার। চোখ আর আঁকাও একটু। এবার বন্ধ করো, বন্ধ করো, এবার বন্ধ করো, বন্ধ করো, সুস্থই লাগছে, বন্ধ করো, সুস্থই লাগে তো। এটা কোন কাম? তাহলে উপরের ওখানেও লাগবে, নিচেরটাতেও লাগবে। এটা কি? কাজল। আমি তো আইলাইনার কিনেছি একটা। দেখি, তাকাও, তাকাও তাকাও, শুধু এইটুকুনি দেবে, একটু এই সাইডটা একটু বাড়তি দেয়। তুই যা বলিস আমার কাজল দিয়ে চোখের নিচে যেহেতু কালো ভালো লাগে না। ঘেটে গেলে চোখ বন্ধ করো। আর তোমার তো এমনি চোখ বড়, আরো বড় বড় হবে। দেখো, এটা কি ল্যাকমির কাজল? না, এটা এলিট। দেখো তুমি পুরোটা দিয়ে দিতে পারো, পুরোটা সাইডে তুমি পুরোটাও দিয়ে দিতে পারো। কোনটা ভালো লাগছে? সুস্থই লাগছে কিন্তু নড়ে যাবো। সুস্থই লাগছে। দাঁত কিটকিট করলো, সুড়সুড়িতে মানে রিয়াকশনটা দাঁত দিয়ে হলো। ঠিক আছে, দেখি এবার। দেখি দেখি চুলটা করলো, তাহলে সাইড পার্টিশন করে দাও। তো চুল কি হবে? বুড়ি কপাল, বুদ্ধি কপাল। আমাকে কি সাইড চুলেই ভালো লাগে। এগুলো ঢাক, এগুলো পাকা চুলগুলো এইখান থেকে লাগে। চুল না আসলে কোথাও যেতে হবে, বেশি ভালো লাগবে। ফোলা ফোলা ড্রাই শ্যাম্পু কিনে নেবে তুমি একটা, ড্রাই শ্যাম্পু এরকম হয় ফোলা ফোলা। এই চুল না দেখা বলে দেবে হচ্ছে। দেখুন, মেকআপ কমপ্লিট। কেমন লাগছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, এবার একটু রান্নাঘরে যেতে হবে আমাদের দুজনকেই। টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড নাইট।